দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের যৌথ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি অভিযোগ করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচারী হাসিনা ও তার দোসররা। গাজীপুরের অবৈধভাবে জমি নামজারি দেওয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের ভূমির সহকারী কমিশনার ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পুলিশের ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী 48টি পরিবার। পরে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। হবিগঞ্জের বাগজুড়ে সুতসাই শান হাওর রিসার্চ অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সাইম উদ্দিন আহমেদ। ঝালকাঠির নলছিটিতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। নলছিটি উপজেলা পরিষদের সামনে সড়কে এ মানববন্ধন হয়। ঝিনাইদহে 2 দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলায় 30টি স্টল বসেছে। খাগড়াছড়ি পর্যটন মোটেল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় হোটেলের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ময়মনসিংহের যুবদল নেতা সবুজ মণ্ডলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর বিভিন্ন কার্যালয়ের সামনে শাম্ভুগঞ্জে নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত দাবিতে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে তা স্বাভাবিক হয়। সিরাজগঞ্জে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও কেন্দ্রগুলোর মাঝে ক্রেস ও সনদ বিতরণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ক্যাম্পেইন হয়। ঠাকুরগাঁয়ে জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণে প্রশিক্ষণ ও কৃষকদের বীজ দেয়া হয়। বানিয়াডাঙ্গি উপজেলায় 230 জন কৃষক এ সুবিধা পান। চট্টগ্রাম প্রেস ক্লাবের হলে ইয়ুথ ইন শেপিং এজেন্ডা শুরু হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে অংশ নেন বিভিন্ন যুব সংগঠনের 30 জন প্রতিনিধি। শরীয়তপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা হয়েছে শরীয়তপুরের শহীদ সিরাজ শিকদার কলেজে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অ্যাডহক কমিটির সভাপতি কামরুল হাসান ভুট্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভিশনের বার্তা সম্পাদক বেনজির আহমেদ। বক্তব্য শেষে ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সম্মাননাপত্র প্রদান করা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।